এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাবলীগ জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার, দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি গত 18ই ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ে মারকাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনের অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: 1. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। 2. গত 18ই ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। 3. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। 4. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। 5. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস করা। 6. টঙ্গীর ইজতেমার মাঠে উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা ও অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। 7. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন করা। 8. কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া, তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। 9. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ। প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভুঁইয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরু থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাবলীগ জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার, দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি গত 18ই ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মারকাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে
এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: ১. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। ২. গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। ৩. উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। ৪. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। ৫. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস 1 মাস করা। ৬. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। ৭. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন 15 দিন করা। ৮. কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। ৯. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের লিখিত বক্তব্য এতটুকু, এরপরে আপনারা যা প্রশ্ন করবেন তার উত্তর আমরা দেব ইনশাআল্লাহ। আমরা এখানে যে বক্তব্যটা তুলে ধরেছি এর মধ্যে আমরা নিরপেক্ষ অবস্থানই আমরা বজায় রেখেছি এবং দাবি দাওয়াগুলিও দুই পক্ষের ন্যায়ভিত্তিক দাবি দেওয়া। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে কোনো পক্ষে আছে কিনা এই প্রশ্ন এখানে অপ্রাসঙ্গিক। ভাই প্রশ্নগুলো করেন একটা একটা করে। আমাদের এখানে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হলো যে তবলিগ আসলে আমি আমার 1978 সালে দুইটা ফার্স্ট ইয়ার ভর্তি হই এবং তখন থেকে আমি তবলিগ জামাতে তবলিগ একটা নন পলিটিক্যাল এবং একজন লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যম হিসেবে তবলিগে আমি কাজ করি এবং আমরা সবসময় দেখে আসছি যে তবলিগের মধ্যে না কোনো ঝগড়া বিবাদ বা কোনো আমাদের প্রথম দাবিতে 1 নম্বর সেটে দুই পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করা, যাতে আমরা ভাই ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি। আমরা সবসময় চাই আমার ভাই সবসময় আমার ভাই আমার পাশেই ছিল
সেই ভাইকে নিয়েই আমি দাওয়াতে কাজ করতে চাই। দুই ভাইয়ের মধ্যে যেন কোনো সময় ঝগড়া না হয়, এই জন্য সরকারের তরফ থেকে বা দেশবাসী যদি কোনো উদ্যোগ গ্রহণ করে সেটাকে আমরা স্বাগত জানাই। আমার একটা দুই প্রশ্ন পক্ষের কাছে আমাদের সে আবেদন। আমার একটা প্রশ্ন আছে, আমি এইটা নিয়ে শুরু করলাম। সেটা হলো যে আমরা যতটুকু দেখেছি এই বিবাদমান যে পরিস্থিতি সেটা সম্প্রতি তৈরি হয়েছে, এর আগের ঘটনাগুলো কিন্তু সুষ্ঠুভাবেই উভয় পক্ষের সমন্বয় সম্পন্ন হয়েছে। তো প্রশ্নটা হলো এখানে যে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এরকম দুটো গুরুত্বপূর্ণ ইসলাম প্রচার আপনার দীর্ঘদিন ধরে আপনাদের কি এমন বিবাদমান পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনারা ভাগ হয়ে যেতে বাধ্য হয়েছে? আপনাদের কি মনে হয়, মানে এটা আপনাদের কথা না, মানে আপনারা দূর থেকে দেখছেন, আপনাদের মিলে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের কি মনে হয় যে কি এমন পরিস্থিতি তৈরি হচ্ছে? এ ব্যাপারে আসলে আপনারা ইলেকট্রনিক মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে প্রচুর কথাবার্তা দেখবেন, প্রচুর আর্টিকেল দেখবেন পক্ষে বিপক্ষে। সমস্যাটা মূলত নেতৃত্বের একটা ট্রানজিশন, অর্থাৎ আমাদের এই কাজ এখন বিশ্বব্যাপী প্রসারিত। এটা কি আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না সুরার ভিত্তিতে পরিচালিত হবে, এরূপ একটা দ্বন্দ্ব গত এক দশক ধরেই আমাদের মধ্যে চলছে। এটা নিয়েই আসলে মূল বিভাজন এবং দুটা বিভক্তি। আমি সমাধানে যখন বুঝতে পেরেছি আপনারা বললেন যে আপনারা মধ্যস্থতা করার জন্য আপনারা এখানে আসছেন, এর আগে কি আপনারা শীর্ষ কারোর সঙ্গে বিষয় নিয়ে কোনো কথা বলেছিলেন, না দাদা ছাড়ে তাদের সাথে কথা ছাড়াই আপনারা এই সমস্যা কথা বলছিলেন? শীর্ষ মুরব্বীদের সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে, এটা আপনারা বুঝেন। বাকি গত এক দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা, এটা নিয়ে যথেষ্ট অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে, কিন্তু হয় নাই। এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদা ভাবে দিনের কাজ করবে। আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া, আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি, বা কিছু ঘটনা ঘটেও যায়। এজন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে, তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ। অথবা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজস্ব দেন ধারণা, নিজস্ব পদ্ধতি অনুযায়ী তবলিগের কাজ করুক। জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য। আপনি যে কথাটা বললেন যে আপনারা চাচ্ছেন যে আমাদের যারা শীর্ষ যে সকল ব্যক্তি তারা কেন এই আমি এটা আগেই বলছি, আসলে সমস্যাটা 2014-15 সাল থেকেই সবাই বলছেন, আমাদের দিল্লি লেভেলেও চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কারণে যে এই উদ্যোগটা ঐক্যটা আর সম্ভব হয়ে উঠে নাই। এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে এখনো চেষ্টা করছেন, অনেকে এখনো আশা করছেন। আমরা অনেকবার খোলাখুলি চেষ্টা করেছি। একসাথে বাড়ার জন্য সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে, এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে। তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হারানোর সময় টময় লাগানো এগুলি মধ্যে অংশগ্রহণ করেনি, তথাপি তারা, এবং এমনি আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরেও এই কোনো সাড়া পাওয়া যায়নি।
একটা পক্ষের ব্যক্তি এর পরিবর্তন হবে, এইটা এইভাবে চলছে আর একটা পক্ষ, এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরো অনেক পক্ষ। এই জন্যই মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ তারা অন্যদিকে চলে যাচ্ছে। সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ, আল্লাহ জানে যে কি স্বার্থ রয়েছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে মূল ধারা যেভাবে চলে আসছিল সেভাবেই চলুক। আগে যদি না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে। আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় কাজ চলছে শান্তিপূর্ণ হবে, কারো কারো হস্তক্ষেপ করবে না, সেভাবে চলুক। প্রত্যেকেরই সাংবিধানিক ভাবে নাগরিক স্বাধীনতা আছে ধর্ম পালন করার, এ করার শান্তিপূর্ণ যে আইন শৃঙ্খলা বজায় রেখে পরে, তাহলে সেটা হলেও আপনারা চলতে পারে। হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে, চলে আসছিল, কিন্তু বারবার এই তৃতীয় পক্ষের কিছু পুরস্কারী কারণে এই 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 সমন্বয়ের প্রচেষ্টাটা ব্যাঘাত ঘটছে বলে মনে হয় আমাদের। বর্তমানে বাংলাদেশ সম্পর্কে আপনি জামাতকে অবশ্যই এটা তো আমরা ঘটনা, বিদেশি ইন্ধন থাকতেও পারে, নাও থাকতে পারে, এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচার বিতন্ত হোক, তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকারের কাছেও গ্রহণযোগ্য একটা তথ্য বেরিয়ে আসতে পারে। রাহাত, এদিকে আসো।